আলহামদুলিল্লাহ যুবক, আমি তোমাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। যুবক, তুমি গান শোনো, তুমি আনন্দ ফুর্তি করো, কোনো বাধা নাই। তবে আজকে আমি তোমাকে যে চারটা আমলের কথা বলবো তুমি অবশ্যই করবে। দেখবে তোমার জীবনের মোড় ঘুরিয়ে গেছে যুবক, তোমার জীবনটা হিদায়াতে ভরপুর হয়ে গেছে যুবক। কত ওয়াজ নসিহত শুনলাম, আজকে চারটা কথা শুনে যাও যুবক। ও যুবক, তুমি তোমার গানের আওয়াজ চার জায়গায় বাজাইবা না, তুমি তোমার গান বাজনা তোমার আনন্দ ফুর্তি চার জায়গায় করবা না যুবক। ও যুবক, নাম্বার এক, তুমি যখন কোন গোরস্থানের পাশ দিয়ে যাবা যুবক, ওই গোরস্থানের মধ্যে কত মাইয়া ছুঁয়ে আছে, যারা মৃত ব্যক্তি, এরা বড় অসহায় রে যুবক। এরা দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, আমার আপনজনেরা আমাদের জন্য কি পাঠাইবে। ও যুবক, ওই গোরস্থানের পাশ দিয়ে, ওই কবরস্থানের পাশে ওই মৃত ব্যক্তির কানে তুমি তোমার গানের আওয়াজ বাজাইবা না যুবক, তুমি তোমার গানের রেকসেট বাজাইবা না যুবক, তুমি তোমার গানের আওয়াজটা বন্ধ করে দাও যুবক। একদিন না একদিন তোমাকে ওই মাটির ঘরে যেতে হবে, ওই কবরের বুকে ঘুমিয়ে যেতে হবে যুবক। তোমাকেও তো মরে যেতে হবে, চিরদিন তুমি থাকতে পারবা না। এই কথা স্মরণ করিয়া ওই কবরস্থানের পাশে তুমি আর গান বাজায়ও না যুবক, ওই কবরস্থানে তুমি আর গান বাজাইবা না। আজকে থেকে তুমি তোমার গান শোনা ওই কবরস্থানের পাশে বন্ধ করিয়া দাও। ও যুবক, নাম্বার দুই, যখন আল্লাহর ঘর মসজিদের সামনে দিয়ে তুমি হেঁটে হেঁটে যাবা, অথবা তোমার ঘরটা আল্লাহর ঘর মসজিদের পাশে অবস্থিত, ও যুবক, তুমি তোমার গানের ডেকসেটটা, তুমি তোমার গানের আওয়াজটা মোবাইলের লাউড স্পিকারের ধ্বনি দিয়ে ওই তোমার গান, ওই গানের আওয়াজটা ওই মসজিদের দিকে লাগাইবা না যুবক। কিয়ামতের দিন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে যুবক। ও যুবক, শুধু দাঁড়িয়ে থাকবি আল্লাহর ঘর মসজিদ, ওই মসজিদ ধ্বংস হবে না যুবক। কিয়ামতের দিন ওই মসজিদ ডাকতে থাকবে, কে আয় রে আয়, তোরা আয় আমার ভিতর সকাল সন্ধ্যা আবাদ করতে, আমার বুকে বাসক্ত নামাজ আদায়ের জন্য সেজদা লাগায়া দিতি। ও বন্ধুরা আয়, আমি তোদেরকে নিয়ে যাব। ও বন্ধু যুবক, ওই মসজিদের সামনে, ওই স্থায়ী ওই ঘরের সামনে তুমি খবরদার খবরদার তুমি তোমার গান বাজাইবা না। আজকে থেকে তুমি তোমার গান শোনা ওই মসজিদের সামনে বন্ধ করে দাও। ও যুবক, নাম্বার তিন, তোমার উস্তাদ আছে, তোমার মুরব্বী আছে, তাদের সামনে কখনো গান বাজাইবা না যুবক। ও যুবক, তাদের বদদুয়া করাইবা না, তাদের অভিশাপ করাইবা না যুবক। তুমি তোমার গানের আওয়াজটা, তোমার মোবাইলের লাউড স্পিকারের সাউন্ডটা, তুমি তোমার বক্স সেটের সাউন্ডটা তোমার মুরব্বী উস্তাদের কানে বাজাইও না রে যুবক। তুমি আজকে থেকে তাদের সামনে গানটা বন্ধ করে দাও, তুমি তোমার আওয়াজটা, তোমার আনন্দটা মাটি করে দাও। ও যুবক, নাম্বার চার, যে 4 নম্বর কথাটা বলবো যুবক, একটু মন দিয়ে শোনো যুবক। তোমার জীবনের মোড় ঘুরে যেতে পারে, তুমি হিদায়াতের রাস্তা খুঁজে পেতে পারো যুবক। তুমি যেই ঘরের মধ্যে বসবাস করো, ওই ঘরের মধ্যে তো প্রতিটা ঘরেই কোরআন মাজিদ থাকে। তুমি তোমার ঘরের মধ্যে কোরআনকে রেখেছো, আবার বক্স সেট রেখেছো, কম্পিউটার বক্স রেখেছো। ও যুবক, তুমি তো জোরে জোরে সাউন্ড দিয়ে তুমি তোমার কম্পিউটার স্পিকার চালাও, তুমি গান শুনতেছো, নাচ গান দেখতেছো। ও যুবক, তোমার ওই গানের আওয়াজ ওই কোরআনের গায়ে ঢাস ঢাস করে লাগতেছে যুবক। ও
যুবক, আমি তোমার কল্যাণের জন্য বলে যাই, আজকে থেকে তুমি তোমার ওই গানের সাউন্ডটাই কোরআনের গায়ে লাগিয়ে দিও না যুবক। কবর অন্ধকার, কবর সাত বিশ্বর ঘর, কবর যেখানে কোনো আলো বাতি নেই, ওই কোরআন তোমার জন্য কবরে আলো হয়ে যাবে, ওই কোরআন তোমার জন্য বন্ধু হয়ে যাবে, সাথী হয়ে যাবে যুবক। কোরআন ছাড়া কোনো গতি নাই রে যুবক। ওই কোরআনকে সকাল সন্ধ্যা মহব্বত করো, চুমু দাও, বুকের সঙ্গে জড়িয়ে ধরো। খবরদার খবরদার, কোরআনের সঙ্গে বেয়াদবি করো না। তোমার গানের আওয়াজটাই কোরআনকে শোনায় না। আজকে তোমার হাতে সিদ্ধান্ত দিয়ে গেলাম যুবক, তুমি যেই ঘরের মধ্যে থাকো, ওই ঘর থেকে তুমি তোমার বক্সেট বের করবা নাকি কোরআনকে বের করে দিবা? ও যুবক, আমি তোমার কাছে আশা করি অবশ্যই তুমি কোরআনকে বের করবা না। তুমি তোমার গানের বক্সেটটা ঘর থেকে বের করে দাও, কোরআনটাকে রেখে দাও। কোরআনকে সম্মান দেওয়ার কারণে যুবক, ওই কোরআন তোমাকে দেখে রেখেছে, তোমাকে চিনে রাখবে। কোরআন তোমাকে নিয়ে জান্নাতে চলে যাবে। যুবক রে, আমি তোমাকে গুনাহ সাজতে বলি নাই, তোমাকে আনন্দ ফুর্তি না করতে বলি নাই। আমি শুধু বলেছি তুমি চার জায়গায় তোমার গানটা বাজাইবা না। যুবককে যুবক, এই চারটা জায়গা তুমি একটু দেখে দেখে চলো। ও যুবক, হতে পারে আল্লাহ তাআলা তোমাকে হেদায়েতের পথ দেখাবেন। যুবকরে, আমি হিসেব করে দেখেছি, মানুষ এই চার জায়গায় গান বাজনা করে, কিন্তু কখনো হিসেব করে না আমাকে কবরে যাওয়া লাগবে, আমি কেন এই কবরবাসীকে গানের গান শোনাবো? আমি তো মসজিদের মুসল্লি, মসজিদ আমার একটা ইবাদতের স্থান, মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদের সামনে আমি কি করে গান বাজাবো যুবক? মুরব্বী আমার উস্তাদ, আমার পৃথিবী আসার আগে আমার উস্তাদরা পৃথিবীতে এসেছে, আমাকে ছোট থেকে লালন পালন করেছে, আমাকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছে, আমাকে দুনিয়ার জ্ঞান সম্পর্কে বুঝিয়েছে। ওই মুরব্বী, ওই উস্তাদ, ওই বাবা মাকে আমি কি করে গান শোনাবো? কি করে আমি এই গানের আওয়াজ দিয়ে তাদেরকে কষ্ট দিব? ও যুবক, কোরআন আসমানি গ্রন্থ, আসমান থেকে এসেছে, আল্লাহ তাআলার কালাম। ওই কিতাবকে আমি কি করে গান বাজনা শোনাবো যুবক? একটু চিন্তা করে দেখো। আর তোমার গান বাজনা তুমি চালাইবা নাকি বন্ধ করে দিবা, এটা তোমার বিবেচনায় যুবক। আমি আশা করি আল্লাহ যেন তোমাকে হেদায়েত দান করে। প্রিয় ভাইরা, বন্ধুরা, এতক্ষণ ধরে যা কিছু আমি বলেছি, এটা হেদায়েতের জন্য একটা উত্তম মাধ্যম হিসেবে আমি আলোচনা করেছি। যুবক ভাইরা, যদি মন চায় তাহলে কথার উপরে আমল করে দেখো। আমি লিখে দিতে পারি, আল্লাহ তোমাকে হিদায়াতের পথ দেখাবে। তুমি আজকে থেকে বন্ধ করে দাও। তুমি গানের পাগল, তুমি গান ছাড়া বাঁচতে পারো না। কিছু কিছু যুবক আছে যে আমি গানের রাত্রে অমুকের গান না শুনলে আমি ঘুমাইতে পারি না, গান শুনে শুনে ঘুমাই। আবার এমনও যুবক আছে যারা বলে যে আমি অমুকের কোরআন তেলাওয়াত না শুনলে আমি ঘুমাইতে পারি না, অমুকের ওয়াজ মাহফিল না শুনলে আমি ঘুমাইতে পারি না। যুবক, হাজার যুবক আছে যারা তোমার মতো যুবক, কিন্তু রাত্রে কোরআন তেলাওয়াত শুনে শুনে ঘুমায়, কোরআন পাঠ করে করে ঘুমায়। কিন্তু তুমি কি গান ছাড়তে পারবা না? অবশ্যই তুমি এই চারটা জিনিস ফলো করো, দেখবা আল্লাহ তাআলা তোমাকে হিদায়াতের পথ দেখাবে। আমি দোয়া করি আল্লাহ যেন সকলকে কবুল করে। আমিন।